তাহলে ডিসেম্বরে যদি এই পরীক্ষা হয়, রাইট নাও তুমি ক্লাস 10-এ আছো, এখন তোমার পড়াশোনার অবস্থা কি? সামনে তুমি যদি একটু ভালো রেজাল্ট করতে চাও, তুমি যদি পরীক্ষায় একটা কোপ দিতে চাও তোমার এসএসসি পরীক্ষায়, তাহলে তোমার এখনের স্ট্র্যাটেজি কি হবে? তোমার টাইমলাইনটা তুমি কিভাবে সাজাবা, কিভাবে তুমি সবগুলো সাবজেক্টে প্রিপারেশন নিবা, সেগুলো নিয়ে একটু অল্প স্বল্প কথাবার্তা বলবো। তোমাদের সামনে যেহেতু পরীক্ষার খুব বেশি সময় বাকি নেই, সো এই সময়ের বেস্ট ইউজ করার জন্য তোমাদের সাথে আছি আমরা রিথিং পরিবার। এসএসসি 27-এর সোনামণিরা, সো তোমরা এখন রাইট নাও ক্লাস 10-এ আছো, তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা মানে গভর্নমেন্ট যেভাবে বলতেছে সেই হিসাবে এসএসসি পরীক্ষা হওয়ার কথা কবে? 26-এরই ডিসেম্বরে। নর্মালি কি হয়, তোমাদের ব্যাচের নাম হচ্ছে এসএসসি 27। সো আগের হিসাবে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল মার্চ মাসে, তাই না? 27 সালের মার্চ মাসে, সেটা কিন্তু আগায় আসতেছে এখন কি ডিসেম্বরে, বাট সালটা কি 2026। তার মানে পরীক্ষা কিন্তু মোটামুটি 3 মাসের মতো আগায় আসতেছে। তাহলে এই 3 মাস আগের যে টাইমটা, এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো যে আসলেই কি এই টাইমে পরীক্ষা হবে? কারণ তোমরা হয়তো এইচএসসির রেফারেন্স দিতে পারো যে এইচএসসিতেও তো কথা ছিল যে 7ই জুন এইচএসসি পরীক্ষা হবে, এইচএসসি 26-এর। বাট 7ই জুন তো হয় নাই, ওটা তো পরে পিছায় 2রা জুলাইতে গেছে। এখন এইটাও যদি পিছায়, ডিসেম্বর থেকে মার্চে তো যাবে না, ডিসেম্বর থেকে পিছালে যাবে কোথায়? জানুয়ারিতে যাবে বড় জোর। তার মানে তোমার ডিসেম্বর হয়ে যাওয়ার চান্সই বেশি। হয়তো এইচএসসিটা খুবই তাড়াতাড়ি জানাইছে দেখা সরকার বাধ্য হয়েছে একটু পিছানোর জন্য মাসখানেক, বাট এটা কিন্তু অনেক আগে জানানো হয়েছে। সো আমার যেটা গেস, এটা আসলে ডিসেম্বরই হবে। তাহলে ডিসেম্বরে যদি এই পরীক্ষা হয়, রাইট নাও তুমি ক্লাস 10-এ আছো, এখন তোমার পড়াশোনার অবস্থা কি? সামনে তুমি যদি একটু ভালো রেজাল্ট করতে চাও, তুমি যদি পরীক্ষায় একটা কোপ দিতে চাও তোমার এসএসসি পরীক্ষায়, তাহলে তোমার এখনের স্ট্র্যাটেজি কি হবে? তোমার টাইমলাইনটা তুমি কিভাবে সাজাবা, কিভাবে তুমি সবগুলো সাবজেক্টে প্রিপারেশন নিবা, সেগুলো নিয়ে একটু অল্প স্বল্প কথাবার্তা বলবো। সো বেসিক্যালি তুমি এখন আছো মে মাস 2026, তাই না? ক্লাস 10-এ আছো, তোমার পড়াশোনা শুরু হয়েছিল কি? পড়াশোনা শুরু হয়েছিল এইখানে, তাই না? যখন তুমি ক্লাস 9-এ ছিলা, জানুয়ারি 2025-এ, তখন তোমার পড়াশোনা শুরু হয়েছে। এখন যারা খুবই অ্যাটেনটিভ এবং কেয়ারফুল স্টুডেন্ট, যারা পড়াশোনায় খুবই মনোযোগী, তোমরা কিন্তু এখান থেকে পড়ে মোটামুটি এতদিনে, যেহেতু অলমোস্ট 1.5 বছরের মতো অলরেডি হয়ে গেছে, তোমরা কিন্তু 1.5 বছরে ম্যাক্সিমাম কি করে ফেলছো? ম্যাক্সিমাম যারা অ্যাটেনটিভ স্টুডেন্ট তারা কিন্তু বই পড়া শেষ। বই পড়া শেষ কাদের? যারা একটু অ্যাটেনটিভ স্টুডেন্ট, টপ টায়ারের স্টুডেন্ট, যাদেরকে পড়তে এত বলা লাগে না, ওরা এমনিতেই পড়ে, সেই বই পড়া কিন্তু তাদের শেষ। কিন্তু সব স্টুডেন্টদের তো কন্ডিশন সেম না। অনেক স্টুডেন্টের কিন্তু এখনো তোমার ক্লাস 9-এ যতটুকু পড়ার কথা তা তো পড়া হয়ই নাই, ক্লাস 9-এর অর্ধেকও তুমি পড়ে আগাইতে পারো নাই। তার মানে বেসিক্যালি তোমার যে বই, মনে করো ফিজিক্স বইয়ের তোমার চ্যাপ্টার আছে কয়টা? চ্যাপ্টার আছে মনে করো 14টা। তাহলে তুমি 14টা চ্যাপ্টার তো দূরের কথা, তুমি হয়তো 7টা চ্যাপ্টারই শেষ করতে পারো নাই। তাহলে এইরকম কন্ডিশন যাদের, তাদেরও তো একটু পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এখন একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে হবে, তাই না? সময় তো আমার বেশি নাই, সময় আছে কত? মে থেকে শুরু করলে মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাসের মতো সময় আছে। তার মধ্যে ডিসেম্বরে তো পরীক্ষাই। সো এই 8 মাস সময়ে তোমার কিন্তু একদম সলিড ওয়েতে আগাইতে হবে। তোমার যদি প্রিপারেশন এর মধ্যে তুমি ঠিকভাবে প্রিপারেশন না নাও, এখনো যদি তোমার সেই গা ছাড়া ভাব থাকে যেটা তোমার ক্লাস 9-এ ছিল, ওই ভাবটা যদি তোমার মধ্যে এখনো থাকে, তাহলে কিন্তু তোমার জন্য বিপদ, একদম 10 নম্বর মহা বিপদ সংকেত সামনে। এই যে এসএসসি পরীক্ষা যেটা ডিসেম্বর 2026-এ, এটা কিন্তু তোমার জন্য কি 10 নম্বর মহা বিপদ সংকেত। সো তোমাকে যেটা করতে হবে রাইট নাও, তোমার পড়াশোনার কন্ডিশনটা কি এটা তোমার নিজেকে বুঝতে হবে। তোমার পড়াশোনার কন্ডিশন কি সেটা তোমার নিজেকেই বুঝতে হবে। তোমার পড়াশোনার কন্ডিশন কি? তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজের পড়াশোনার কন্ডিশন কি, এটা নিজেরই একটা কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে দেখতে হবে তোমার যতগুলো সাবজেক্ট আছে, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে তোমার যে সাবজেক্ট আছে, মনে করো তোমার কি সাবজেক্ট আছে? তোমার সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ, তারপর ম্যাথস আছে, তাই না? ম্যাথস, জেনারেল ম্যাথস, হায়ার ম্যাথস, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপর আরও তো সাবজেক্ট আছে, তাই না? বিজিএস, তারপর আইসিটি, তারপর রিলিজিয়ন। সাবজেক্টের কিন্তু অভাব নাই, সাবজেক্ট আর সাবজেক্ট একটার পর একটা কিন্তু সাবজেক্ট আছে। সো তোমার এই যত সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টে তোমার একটা এই সাবজেক্টগুলো নিয়ে বসতে হবে যে তোমার পড়াশোনার কন্ডিশন কি। বাংলা তোমার কতটুকু পড়া হয়েছে, ইংলিশ তোমার কতটুকু পড়া হয়েছে, ম্যাথের মধ্যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ কয়টা চ্যাপ্টার হয়েছে, সেম ওয়েতে পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কোনটা তোমার স্ট্রং জোন। তোমার একটা কি করতে হবে? একটা সোট অ্যানালাইসিস করতে হবে। তোমার এই অ্যানালাইসিসটাকে কি বলে? একটা সোট অ্যানালাইসিস করতে হবে। কোন সাবজেক্টে তোমার স্ট্রেংথ, কোন সাবজেক্টে তোমার উইকনেস, কোন সাবজেক্টে তোমার ভালো করার অপরচুনিটি আছে,
প্লাস কোন সাবজেক্টটা তোমার জন্য থ্রেট, কারণ কিছু কিছু স্টুডেন্ট ম্যাথ ভয় পায়, আবার কিছু কিছু স্টুডেন্টের ম্যাথসই হচ্ছে সবচেয়ে ফেভারিট সাবজেক্ট। সো এইটা তোমার দেখতে হবে যে তুমি আসলেই কি ম্যাথস ভয় পাও নাকি তুমি বায়োলজি ভয় পাও। যদি এমন হয় তুমি একদিন ম্যাথস ভালো লাগে, ম্যাথস পুরো উল্টায় ফেলছো, ম্যাথস বই 2 বার শেষ হয়ে গেছে, বাট বায়োলজি তুমি এখনো খুলেই দেখো নাই, বায়োলজি বই মনে করো 1-2টা চ্যাপ্টার পড়ছো, এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু তোমার অতি সত্বর অতি সত্বর তোমার বায়োলজিতে কি করতে হবে, ফোকাস বাড়াইতে হবে। অতি সত্বর তোমার বায়োলজিতে ফোকাস বাড়াতে হবে। তোমার একটা প্ল্যান করতে হবে বায়োলজিতে যতগুলো চ্যাপ্টার আছে সেটা তুমি কত দিনের মধ্যে শেষ করতেছো, সেটা প্ল্যান করে তোমার ওইভাবে আসলে আগাতে হবে। এরপর তোমাদের কিন্তু কেন প্ল্যান্ড ওয়েতে আগাতে হবে, আমি অলরেডি খোঁজ খবর নিলাম, কয়েকটা স্কুলে খোঁজ খবর নিলাম যে তোমাদের প্রি টেস্ট যে পরীক্ষাটা, তোমাদের যে প্রি টেস্ট পরীক্ষা, সেই প্রি টেস্ট পরীক্ষা হবে জুনে। তাহলে এখন মে জুন মানে বেসিক্যালি তোমার কুরবানির পরের যে মাসটা, এই যে কুরবানির ঈদ তো চলে আসতেছে, সো কুরবানির ঈদের যে বন্ধ, তারপর হয়তো 1-2 সপ্তাহ টাইম পাবা, তারপর দেখবা যে জুনের শেষের দিকের মধ্যেই তোমার প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সো প্রি টেস্ট পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু তোমার এই মাসের মধ্যে কি করে ফেলতে হবে, ডান করে ফেলতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু ঝুলায় রাখা যাবে না। তোমরা কিন্তু অনেকেই পড়াশোনা ঝুলায় রাখো, এখন আর ঝুলায় রাখার টাইম নাই। গুনে গুনে 8টা মাস সময় আছে, এই 8টা মাসকে একদম প্রপারলি ইউজ করতে হবে, কোনো ঢিলামি দেওয়া যাবে না। এরপর প্রি টেস্টের পর তোমার কিন্তু আবার সেপ্টেম্বরে কি চলে আসবে, টেস্ট পরীক্ষা চলে আসবে। তাহলে দেখো জুন থেকে সেপ্টেম্বর প্রি টেস্ট থেকে টেস্ট, আমার প্রি টেস্ট থেকে টেস্ট সময় কিন্তু বেশি নাই, প্রি টেস্ট থেকে টেস্ট মাঝখানে সময় কত, জুলাই অগাস্ট সেপ্টেম্বরে তো আবার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সো মাঝখানে সময় আছে কি 2 মাসের মতো, মাঝখানে সময় আছে কি 2 মাসের মতো। তাহলে এই যে মাঝখানের 2 মাস যে সময়টা, মাঝখানের 2 মাস যে সময়টা, সেই সময়টাকেও তোমার কি করতে হবে, বেস্ট ইউজ করতে হবে। সেই সময়টার মধ্যে তুমি কোন সাবজেক্ট পড়বা, ফিজিক্স কতটা পড়বা, কেমিস্ট্রি কতটা পড়বা, ম্যাথ কতটা পড়বা, বায়োলজি কতটা পড়বা, বাকি যে যে সাবজেক্ট আছে তোমরা কিন্তু অনেকে আবার এগুলাতে বেশি ফোকাস দিতে গিয়ে বাংলা, ইংলিশ, বিজিএস, আইসিটি এইগুলাতে কিন্তু তোমাদের আবার ফোকাস চলে যায়। তো তোমার কোনো সাবজেক্টেই ফোকাস মিস করা যাবে না। ইভেন রিলিজিয়ন, তাই না, ধর্ম পড়ো না কিন্তু, তাই না, বানায় বানায় লিখে দাও, এই বানায় বানায় লেখা যাবে না। একটু সলিড প্রিপারেশন সব সাবজেক্টেই রাখতে হবে। সো তোমার এই 2 মাসের মধ্যে দেখতে হবে কোন সাবজেক্টে তোমার গ্যাপ কতটা, কোন সাবজেক্টে কতগুলা চ্যাপ্টার বাকি। এখন মনে করো তোমার যেই সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ বাকি, মনে করো ফিজিক্সে তোমার পড়া হয়েছে মাত্র 5টা চ্যাপ্টার, আরো বাকি মনে করো বাকি আছে কি 9টা চ্যাপ্টার বাকি আছে। তাহলে 9টা চ্যাপ্টার তুমি প্রি টেস্টের আগে তোমার পরীক্ষায় যে যে চ্যাপ্টার আছে সেগুলো তো কভার করে ফেলবা। বাকি টেস্টের আগে কিন্তু তোমার পুরো বই শেষ হওয়া চাই। টেস্টের আগে মানে সেপ্টেম্বর 2026-এর আগে তোমার পুরো বই কি হতে হবে, পুরো বই শেষ হতে হবে, পুরো বই শেষ হতে হবে। কারণ যদি তোমার এই ডিসেম্বর 2026-এ তোমার এসএসসি পরীক্ষা হয়, যেটা গভর্নমেন্ট বলে দিছে হবে এবং আমিও ধরে নিচ্ছি ওইটাই হবে, ওইটা হওয়ার চান্সই কিন্তু 99%। আর যদি ইভেন পিছায়ও তাহলে এটা ডিসেম্বর থেকে বেশি হলে জানুয়ারিতে যাবে, বাট সেটার সম্ভাবনা মাত্র 1%। তাহলে তুমি ধরে নিবা তোমার পরীক্ষা কিন্তু ডিসেম্বর 2026-এই। তাহলে এখন তোমার ডিসেম্বর 2026-এ যদি পরীক্ষা হয়, তুমি টেস্ট পরীক্ষা যদি সেপ্টেম্বরে হয়, সেপ্টেম্বরের আগে তোমার পুরো বই শেষ হতে হবে, যতগুলো সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিজিএস, আইসিটি, রিলিজিয়ন, যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট শেষ হতে হবে। আমি সায়েন্সের স্টুডেন্টদের পার্সপেক্টিভে বুঝাচ্ছি, বাট সেম কথাটা কিন্তু কমার্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট তোমাদের জন্য প্রযোজ্য। তোমাদেরও যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট কি হতে হবে, শেষ করতে হবে। কমার্সে যেমন ইম্পর্ট্যান্ট কি কি সাবজেক্ট আছে, যেমন অ্যাকাউন্টিং আছে, ফিনান্স, ব্যাংকিং, এইসব সাবজেক্ট, ম্যানেজমেন্ট, এইসব সাবজেক্ট কি করে ফেলতে হবে, তোমার পুরো বই যাতে টেস্টের আগে মাস্ট কি হয়, শেষ হয়, এটা তোমাকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। তারপর বাকি যে টাইমটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, মাঝখানে টাইম আছে কত, অক্টোবর, নভেম্বর, 2 মাস। সো এখানেও কিন্তু মাঝখানে কি মাত্র 2 মাসের একটা টাইম আছে, মাত্র 2 মাসের একটা টাইম আছে। ওই 2 মাস তোমার কি করতে হবে, একটু নিজেরও কিন্তু একটু রিভিশনের দরকার আছে, তাই না, নিজেরও একটু কি করতে হবে, রিভিশনের কিন্তু একটু দরকার আছে, যে নিজের সব পড়াগুলো হয়ে গেছে, বাট তুমি যেহেতু আমাদের মানে বেসিক হিউম্যান মাইন্ড কি হয়, আমরা পড়ি আবার ভুলি, তাহলে ওটাকে বারবার কি করতে হয়, রিকল করতে হয়, রিভাইজ করতে হয়। যখন তুমি রিভিশনের উপরে থাকবা তখন কিন্তু তোমার ওইটা আর ভুলবা না, দেখা যাবে যে কয়বার আর ভুলবা, তাই না, একবার পড়ছো, একবার ভুলছো, যখন আবার রিভাইজ করতেছো আবার মনে করে ভুলে গেলা, 3 নাম্বার বার গিয়ে যখন তুমি রিভাইজ করবা কয়বার আর ভুলবা, একটা না একটা সময় কিন্তু ওটা তোমার মাথায় ঢুকেই যাবে, তাই না, একটা না একটা সময় ওটা তোমার মাথায় ঢুকেই যাবে। সো বেসিক্যালি তোমার যদি ডিসেম্বর 2026-এ তোমার এসএসসি পরীক্ষা, তার আগে টেস্টের আগে তুমি তোমার পুরো বই অ্যাটলিস্ট একবার হলেও শেষ করবা, লাস্টের 2 মাস একদম সলিড একটা রিভিশন দিবা। সো এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা সাজেস্ট করতে পারি, আমরা আমাদের রিথিং থেকে কিন্তু তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু রিথিং থেকে আমরা একটা রিভিশন প্রোগ্রাম নিয়ে আসছি, যেটা হচ্ছে এসএসসি
27 এসএসসি 27 তোমাদের জন্য সায়েন্সের ফুল কোর্স। সায়েন্সের ফুল কোর্স এটা জুনের 13 তারিখ থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে এবং আমরা নভেম্বর মাসের মধ্যে এর মধ্যে তোমাদের প্রি টেস্টের টাইম, টেস্টের টাইম আমরা ওভাবে অ্যালাইন করে দিব। ওই টাইমটা তোমাদের অফ লাগলে আমরা অফ দিব। সো বাট বাকি যে সময়টা তোমরা চাইলে আমাদের সাথে কি করতে পারবা? রিভাইজ করতে পারবা যাতে তোমাদের পড়াশোনায় কোনো ঘাটতি না হয়। কারণ এই পড়াশোনাটা যদি তুমি নিজে দায়িত্ব নিয়ে পড়ো তাহলে কিন্তু ওকে। তোমার হয়তো আমাদের এই কোর্সও লাগবে না বা কারোর কোর্সই লাগবে না। বাট আমাদের যেটা হয় আমাদেরকে কেউ পুশ না করলে আমরা পড়ি না। যখন তুমি এরকম একটা কোর্সের ভিতরে থাকবা, যখন তোমার রেগুলার কি থাকবে? রেগুলার প্রতিটা ক্লাসের পর যখন তোমার এক্সাম দিতে হবে, তখন ওই এক্সামের রেজাল্টগুলো দেখে তোমার কিন্তু একটা রিয়ালিটি চেক হয়ে যাবে যে তোমার অবস্থা আসলে কি। হয়তো ভাবতেছো যে পায়রা-টায়রা সব উল্টায় ফেলবা। বাট যখনই তুমি দেখবা যে একটা ডেইলি এক্সামে তুমি 20 এর মধ্যে পাচ্ছ 5, তার মানে তোমার পড়াশোনা হয় নাই। তোমাকে আরো পড়তে হবে। সো এই জিনিসটা কিন্তু তোমাকে আমাদের এই কোর্সে খুবই হেল্প করা হবে। তোমাকে একদম বেসিক থেকে পুরোপুরি এক্সামের জন্য রেডি করে দেওয়া হবে। সো তোমরা সবাই এই কোর্সটা, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা, তোমরা এটা পারচেজ করতে পারো। আর যারা কমার্সের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের কমার্সের জন্য সেইম ওয়েতে বা বিজনেস স্টাডিজ, সেটার জন্য কিন্তু কি আছে? সেইম ওয়েতে একটা কি আছে? রিভিশন একটা প্রোগ্রাম আছে। আবার যারা শুধুমাত্র ইংলিশ, বাংলা, ম্যাথস, আইসিটি, বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট আছো, তোমাদের যাদের সায়েন্স বা কমার্স না, তোমাদের ইংলিশ, বাংলা, ম্যাথস, আইসিটি এটার জন্য যদি তোমাদের কোনো হেল্প লাগে, সেটাও কিন্তু তোমরা আমাদের এই কোর্সে পেয়ে যাবা। সো বেসিক্যালি আমাদের ৩ টা কোর্স এখন সামনে রানিং হবে, মানে শুরু হবে। আমাদের ক্লাস শুরু হচ্ছে জুন মাসের ১৩ তারিখ থেকে। সায়েন্স, কমার্স, যেটাকে আমরা বিজনেস স্টাডিজ বলতে পারি, আর এটা হচ্ছে ইবিএমআই। সো যার যেই কোর্স দরকার সেটা কিন্তু তোমরা আমাদের এখান থেকে পারচেজ করতে পারো খুবই সুলভ মূল্যে। সাবজেক্ট কিন্তু অনেকগুলো, এটা কিন্তু পুরো বান্ডেল। সায়েন্সের যেটা দেখতেছো এটার মধ্যে কিন্তু তুমি সায়েন্সের সব সাবজেক্ট পেয়ে যাচ্ছ। সায়েন্সের সব সাবজেক্ট পেয়ে যাচ্ছ ৫ মাসের কোর্স। তো ৫ মাসের কোর্সে তুমি সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, সবগুলা সাবজেক্ট কিন্তু তুমি এর মধ্যে পেয়ে যাবা। ইভেন তুমি চাইলে যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট কিনতে হয়, তুমি মনে করো হায়ার ম্যাথ কিনতে চাচ্ছ, তুমি এটা আলাদাভাবেও কিনতে পারবা। বাট তুমি যদি সবগুলো একসাথে কিনো, দেখো তুমি যদি হায়ার ম্যাথ কিনো, মনে করো হায়ার ম্যাথ, ফিজিক্স, ম্যাথ, আইসিটি, তোমার কিন্তু ২১০০ টাকা। বাট একটা ম্যাজিক দেখাই তোমাদের, তোমরা যদি একবারে সবগুলো সাবজেক্ট কিনে ফেলো তাহলে কিন্তু তোমরা ১৫০০ টাকায় কিনে ফেলতে পারবা। আর প্লাস প্রত্যেকটা যে কোর্স, আমাদের সায়েন্সেরটা হোক বা আমাদের কমার্সেরটা হোক বা ইউএমআই হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের থাকবে এক্সক্লুসিভ গিফটস, যেগুলোর ব্যাপারে অ্যানাউন্সমেন্ট তোমরা অতি শীঘ্রই আমাদের পেজ থেকে পেয়ে যাবা। সো আর দেরি নয়, তোমাদের সামনে যেহেতু পরীক্ষার খুব বেশি সময় বাকি নেই, সো এই সময়ের বেস্ট ইউজ করার জন্য তোমাদের সাথে আছি আমরা, রিথিং পরিবার। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।